প্রতিদিন যদি সম্ভব নাও হয় অন্তত সপ্তাহে 2 দিন রাতে, সোমবার দিন এবং বৃহস্পতিবার রাতে শেষ রাত্রিতে ঘুম থেকে উঠবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন, এরপরে আল্লাহর দরবারে এই দোয়াটি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই দোয়া ফিরিয়ে দিবে না। কারণ ওই দিন দুনিয়া থেকে আমল আকাশে উত্তোলন করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন এবং বৃহস্পতিবার দিন কেন রোজা রাখেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি চাইবো না রোজা থাকা অবস্থায় আমার আমল আমার রবের সামনে উপস্থিত হোক? তার মানে প্রতি বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর দরবারে আদম সন্তানের আমলনামা পেশ করা হয়। সুতরাং তুমি যদি ওই 2 দিন রোজা থাকো, তাহলে রোজা থাকা অবস্থায় তোমার আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হলো। সম্ভব হলে প্রতিদিন রাতে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আর সম্ভব না হলে একদিন পর পর হলো আদায় করবেন, তাও সম্ভব না হলে সপ্তাহে অন্তত 2টা রাত তাহাজ্জুদ মিস করবেন না। তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার শেষ অংশে বলেন, ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবী, শেষ রাত্রিতে কিছু অংশ সময় কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাগ্রত থাকুন, তাহাজ্জুদের সালাত আদায় করুন, বিনিময়ে আমি আপনাকে মাকাম মাহমুদ দান করব, সম্মানিত প্রশংসিত স্থান আমি আপনাকে দান করব। তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আল্লাহর পয়গম্বরকে বলেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় রাত্রি ইবাদতের কথা বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, সাহাবায়ে কেরামদেরকে তাহাজ্জুদ আদায় করার জন্য বলেছেন। চিন্তা করে দেখেন, হাদিসের মধ্যে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ রাত্রির কথা আল্লাহর নবী বারবার কেন বললেন? কারণ শেষ রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে চলে আসেন, এসে আল্লাহ পাক ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। কে অন্যায় করেছো, গুনাহ করেছো, অপরাধ করেছো, আমার কাছে চাও, আমি তোমাকে maaf করে দেব। আলা মিন মুস্তারজিকিন ফারযুক, রিজিক লাগবে কার, আমার কাছে চাও, আমি তোমাকে রিজিক দান করব। আলা মুবতালান ফাউআফিয়াহু, আল্লাহ তাআলা বল কেউ অসুস্থ, আমার কাছে চাও, আমি সুস্থ করে দেব। আলা কাযা হাত্তা ইতুল আল ফজর, ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকেন, তোমরা আমার কাছে চাও, দুনিয়ার কোন মানুষ তোমাদেরকে কোনো কিছু দিতে পারে না। রাজা বাদশা তাদের ক্ষমতারই তো গ্যারান্টি নাই, তাদের হায়াতের গ্যারান্টি নাই, তাদের উপর ভরসা করবা না, একমাত্র আমার উপর ভরসা করবা। এই জন্য শেষ রাত্রিতে উঠে যাবেন, অন্তত সপ্তাহে 2 দিন সোমবার বৃহস্পতিবার রাত্রি বেলা আপনি ঘুম থেকে জাগবেন, জেগে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আদায় করবার পরে দোয়া করবেন, কান্নাকাটি করবেন, আর আল্লাহর শিখানো দোয়াটি পাঠ করবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, দুনিয়াতে যত কল্যাণকর বস্তু আমাদেরকে দান করেন, আর আখিরাতের যত কল্যাণকর বস্তু আমাদেরকে দান করেন, জাহান্নাম থেকে বাঁচান। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীজিকে এই দোয়া শিখাইছে। হে নবী, আপনি আপনি দোয়া করেন, কারণ আমাদের অনেক চাওয়া পাওয়া আছে, আল্লাহর কাছে চাইতে গেলে আমরা ভুলে যাই, মনে থাকে না। যদি আপনি এই দোয়াটি পাঠ করেন, আমাদের যা দরকার না চাইলেও আল্লাহ তাআলা দিয়া দিবে। এই জন্য প্রতিদিন শেষ রাত্রিতে অবশ্যই 2 রাকাত তাহাজ্জুদ, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যত দূর ভালো লাগে পড়বেন। না পারলে অন্তত একদিন পর পর, তাও না পারলে অন্তত সপ্তাহে 2 রাত, বৃহস্পতিবার এবং সোমবার রাত, এই 2 দিন আকাশে আপনার আমার আমলনামা উত্তোলন করা হয়। এই 2 রাতে আপনি তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ দরবারে দোয়া করলে অবশ্যই আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবে, কবুল করবে, মনের আশা পূর্ণ করবে।